পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সহ নিরীহদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর পিলখানা বিডিআর বিদ্রোহের নামে ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সহ বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার ২৭ নভেম্বর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিডিআর কল্যাণ পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে চাকরিচ্যুত বিডিআর সদস্য, তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলা হয়। এ সময় বক্তারা বলেন, সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, আজকে আমরা ৬৪ জেলায় একযোগে একসাথে আমরা এই মানববন্ধনে একত্রিত হয়েছি। উদ্দেশ্য একটাই, আমাদেরকে দীর্ঘদিন যাবৎ আমাদের সাথী ভাইদেরকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে। অনেকে খালাস পেয়েছে, কিন্তু তাদেরকে ছাড়া হচ্ছে না, তারা বন্দী হচ্ছে। দিনের পর দিন একের পর এক লাশ বের হয়ে যাচ্ছে আমাদের সাথী ভাইরা। আমাদের সাথী ভাইদেরকে অনতি বিলম্বে তাদেরকে মুক্তি দিন। আমরা গরিবের সন্তান, আমাদেরকে অন্যায়ভাবে বিগত সরকার চাকরিচ্যুত করেছে। আমরা আমাদের হারানো সম্মান ফিরিয়ে নিতে চাই। আমাদের চাকরি ফিরিয়ে দিন। এই অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন। আমরা কোনো দোষ করিনি। আজকে বাংলাদেশে অনেক বড় বড় অপরাধীরা জামিন পাচ্ছে, কিন্তু আমাদের এই নিরপরাধ বিডিআর সদস্যরা কেন লাশ হয়ে বের হয়ে আসতেছে? তারা কেন জামিন পাচ্ছে না? কোন অদৃশ্য শক্তির মনোবলে তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না? ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের আকুল আবেদন, আপনারা আমাদের এই সাথী ভাইদেরকে জামিনে মুক্তি দিন। আগামীকালকে তাদের জামিন শুনানি আছে, আপনি মুক্তি দিন, আমাদেরকে চাকরিতে ফিরিয়ে নিন। পিলখানা হত্যাকাণ্ডের সম্পর্কে আমরা ইতিমধ্যে অবগত আছেন। এটি তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা। ওই ঘটনায় আমরা ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন দেশপ্রেমিককে হারিয়েছি। প্রহসনের বিচারের মাধ্যমে এখনও সহস্রাধিক নিরপরাধ বিডিআর সদস্যদের জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। ১৮,০০০-এরও বেশি বিডিআর সদস্যকে জেল জরিমানা সহ চাকরিচ্যুত করা হয়েছে। দীর্ঘ ১৫ বৎসর যাবৎ ভুক্তভোগী আমরা বিডিআর সদস্যগণ ও পরিবার ন্যায় বিচার বঞ্চিত হয়ে সমাজে অবহেলা, অবজ্ঞা ও বঞ্চনার শিকার হয়ে বসবাস করছি। তাই বর্তমান সরকারের নিকট আমাদের আকুল আবেদন, আমরা মজলুম, আমাদের প্রতি অন্যায় এবং অবিচার করা হয়েছে। হাজার হাজার বিডিআর সদস্য ও তার পরিবারগুলোকে মানবতার জীবন যাপনের দিকে ঠেলে দেওয়া হয়েছে। ফ্যাসিস্ট সরকার প্রহসনের বিচারের নির্দোষ বিডিআর ভাইদেরকে এখনও জেলে আটক রাখা হয়েছে। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় শাস্তি নিশ্চিত করুন এবং নিরপরাধ বিডিআর ভাইদেরকে অনতিবিলম্বে জেল হতে মুক্তি দিন। পরবর্তীকালীন সরকারের নিকট করজোড় নিবেদন, আপনারা আমাদের হারানো সম্মান ফিরে দিন, আমাদের পরিবারের প্রতি মানবিক হন, আমাদেরকে চাকুরিতে পুনর্বহাল করে পুনরায় দেশ সেবার সুযোগ করে দিন। এটি আজ বাংলাদেশের ১৮ কোটি মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। তাই অনতিবিলম্বে আমাদের বিষয়টি বিবেচনা করতে আহ্বান করছি। NAN TV, নারায়ণগঞ্জ।